দেখো বন্ধুরা, সেদ্ধ বসিয়ে দিয়েছি চাউমিন। আজকে চাউমিন করা হবে সন্ধ্যাবেলার টিফিনে, মিক্স চাউমিন। চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়া হবে। জল ঝরিয়ে নেওয়া হলো একটা ঝুড়ির মধ্যে ঢেলে। জল ঝরা চাউমিনের মধ্যে সাদা তেল দিয়ে নিলাম। তেল দেওয়ার পরে এরকম মিশিয়ে নিতে হবে পুরো চাউমিনটার মধ্যে, তাহলে চাউমিনটা একদম ঝরঝরে থাকবে। আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত আমার রেসিপি দেখার জন্য। হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন ভালোবেসে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। খালি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো তেল। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে ডিম ফাটিয়ে দিয়ে দেবো। অল্প একটু নুন দিয়ে ডিমটাকে ভুজিয়া করে নেব। ডিমের ভুজিয়াটা হয়ে গেছে, এবার তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব। গরম তেলের মধ্যে আগে থেকে চিকেনটাকে একটু ছোট ছোট করে কেটে রেখে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনটাকে তুলে নিয়ে তার মধ্যে এবার আগে থেকে পেঁয়াজ কাটে রাখা ছিল, পেঁয়াজটা দিয়ে দেওয়া হলো। পেঁয়াজের মধ্যে দিয়ে দেওয়া হলো আগে থেকে কেটে রাখা গাজর, ক্যাপসিকাম, বিনস। সবজির মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেওয়া হলো। সবজিটা ভালো করে ভাজা হয়ে গেল, এবার সেদ্ধ করা চাউমিনটা দিয়ে দিলাম। দেখো তেল দেওয়ার পরে একদম ঝরঝরে হয়ে গেল চাউমিনটা।
এবার গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ওপর থেকে। স্বাদ মতন একটু নুনও ছড়িয়ে দিলাম চাউমিনের উপর দিয়ে। সবজিতে তো দেওয়াই হয়েছিল ভাজার সময়। এবার নেড়ে ছেড়ে চাউমিনটাকে মিশিয়ে নিতে হবে সবজির সাথে। এবার মেশানোর পর ওপর থেকে আবার দিয়ে দিল আগে থেকে ভেজে রাখা মাংস, তার সাথে ডিমের ভুজিয়া। এবার একটু ভিনিগার উপর দিয়ে দিলাম। সব সময় নেড়ে ছেড়ে আবার একটুখানি নেব। ব্যাস নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে অনেকক্ষণ ধরেই নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে বন্ধুরা। বেশ কিছুক্ষণ ধরেই রেডি হয়ে গেছে মিক্স চাউমিন। এবার আমি নামিয়ে নেব। চাউমিন তো হয়ে গেছে, এই যে প্লেট সাজিয়ে নিয়েছি, সবাইকে দিয়ে দেবো। তোমরা একদিনকার বাড়িতে করে খেয়ে দেখো, এরকম স্ন্যাক্স ভালোই লাগবে। আমি তো বলেই থাকি আমার রেসিপি দেখে তোমরা বাড়িতে একদিন করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। কেমন খেলে সেটাও তোমরা কমেন্ট করে জানিও। একটু টমেটো সস দিয়ে খেলে আরো বেশি ভালো লাগে।